হ্যালো গাইজ, শুভ দুপুর। আর দুপুরের দেখো আজকে আমাদের খাবার কেটে তো দেখিয়েইছিলাম কী কী রান্না হবে, তো দুটো জিনিস দেখাইনি। আর একটা জিনিস আরও দেখিয়েছিলাম, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা বানাইনি। তো এই যে দেখো আজকে আমাদের বাড়িতে হয়েছে এই যে এটা দেখো নতুন এই বছরের এই যে পটল পোস্ত। এই যে 4টে পটল ছিল, তো আমি একটু শুকনো শুকনো করে বানাই। এই যে পটল পোস্ত, এই মাকে একটা দিয়ে দিই। ভাত বাড়ার আগে আমাদেরকে তরকারি দিতে হয় না, তো এই জন্য তো এই যে দিয়ে দিলাম মাকে পটল পোস্ত। একটাই খাবে মা, পরে আমি নিব। আর এই যে ডাঁটা চচ্চড়ি, মা বাজারে গেছিলো, নিয়ে আসলো নতুন একদম, দেখে এত ভালো লাগলো, মনে করলো একটু বানিয়ে নিই। এই যে ডাঁটা চচ্চড়ি অল্প অল্প বানিয়েছি আজকে, ওই জন্য নুনও হয়ে গেছে একটু বেশি, কেন আমার একদম অল্প তরকারি বানানোর অভ্যেস নাই না, মা লঙ্কা খায় না। তো এই যে মার আর এই যে পানি, এটা হলো লাউয়ের কোপ্তা। এই দেখো এই যে লাউয়ের কোপ্তা, এটাও মাকে দিয়ে দিই। কেমন লাগছে দেখুন, এটা তো দিল্লির রেসিপি, ঘিয়া কা কোপ্তা। তো মা তো দুটোই খাবে, দুটোর বেশি খায় না। মা তরকারি খুবই কম খায়, খুবই, মানে যার বলার নেই। এটাতেই মার অনেক হয়ে যাবে। আরও কিছু আছে, এই যে গায়ে দেখো, এই যে ভাত বেড়ে দিয়েছি মাকে। এই যে পটল পোস্ত, ডাঁটা চচ্চড়ি, এই যে লাউয়ের কোপ্তা, আর এই আমারও সেম এমনি। আর এই যে আর একটা জিনিস আছে, এই যে সজনে পাতার বড়া, এই দুটো বড়া। এটা ভাতের একটু হয়ে গেল, খেয়ে নেব। একটা থাক রাখা, এ না মা ধরো, এই তরকারি দাও তাড়াতাড়ি, না এই যে তরকারি, ব্যাস। এই যে আমারও সেম এই জিনিস, এই যে দুটো বড়া, সজনে চচ্চড়ি আর পোস্ত। এই যে আমি গেলাম আমার টেবিলে, মা এখন খেতে থাকবে। তো গাইস দেখো বসে পড়েছি খেতে। এই যে আগে বড়া দিয়ে, শুকনো ভাত বড়া দিয়ে খাবো। আর এই যে তরকারি, এই যে গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসলাম, একদম খাবার ঝালের থেকে গন্ধটা খুব সুন্দর। তো দেখি এই যে, আর এই যে শশা নিয়েছি, শশা খাওয়া ভালো খুবই। মা ওদিকে খাচ্ছে। এখন তো সবই নিরামিষ, তবে আমার এখানে টেবিলে খেতে ভালো লাগে। বড়াটাতেও একটু নুন হয়ে গেছে, কিন্তু মচমচে হলো না বড়াটা।